এক দেশ দুই উপলব্ধি। একদিকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, অন্যদিকে ভারতের প্রতি কৃতজ্ঞতা। ভারত বিরোধী হুঙ্কার মির্জা আব্বাসের, ৭১-এর জন্য কৃতজ্ঞতা আনু মোহাম্মদের। দেখুন। হাসিনা চলে গেছে, সরকারের পতন হয়েছে, চলে গেছে। তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। খুবই সত্য কথা। বাংলাদেশে ৭১ সালে যে ভয়াবহ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সামরিক বাহিনী, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছে, যেভাবে আন্তরিকতা দিয়ে এবং সহমর্মিতা দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। ঘরে বাইরে সমালোচনার মুখে বাংলাদেশের তদারকি সরকার। মূল্যবৃদ্ধি নিয়ে তদারকি সরকারের সমালোচনা বিএনপি নেতার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, দাবি রুহুল রিজভীর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত্ত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না।